সুপ্রভাত বন্ধুরা, দিনটা ছিল মঙ্গলবার। প্রচুর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। দুপুরটা ভালোভাবে কেটে গেল খাওয়া দাওয়া করে। তো সন্ধেবেলায় ভাবলো কি খাওয়া যায়। দেখলাম বাড়িতে 3-4টে ম্যাগি আছে আর ডিমও আছে। তাই ভাবলো আজকে সন্ধেবেলায় ম্যাগি বানিয়ে খাওয়া যাক, ঝাল ঝাল করে ম্যাগি। তো দেখো এখানে ম্যাগি বানানোর জন্য ইন্ডাকশানে সসপ্যানে জল চাপিয়ে দিয়েছি। জল গরম হওয়ার পর ম্যাগিগুলো ছেড়ে দিয়েছি। সামান্য নুন দিয়ে ম্যাগিটা সেদ্ধ করে নিলাম। আর ম্যাগিটা বানাবো আমি আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচনো দিয়ে। তো দেখো কড়াই তেল গরম হওয়ার পর আমি সব দিয়ে দিয়েছি। এর মধ্যে দেবো সামান্য হলুদ আর নুন দিয়ে ভালোভাবে আমি আলু পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। আর এরকম ম্যাগি খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানিও। আর এরকম নিত্য নতুন রেসিপি জানতে হলে অবশ্যই কমেন্টস করবে, আমি তোমাদের বানিয়ে তাহলে দেখাবো। আমার কিন্তু দারুণ লাগে এরকম রেসিপি বানাতে বা বানিয়ে তোমাদেরকে দেখাতে। তো চলো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে প্রায়। আলুগুলো বেশ লাল লাল করে আলুটা সেদ্ধও হয়ে গেছে। এরপরও আলুগুলো একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এরপরে কড়াই আবার সামান্য রিফাইন তেল দিয়ে দিচ্ছি, দিয়ে 2টো ডিমও ঢেলে দিলাম। এটা 2টো ডিম দিয়ে বানাবো, আর 3টে ম্যাগি আছে, 2টো ডিমে যথেষ্ট। তো চলো এর মধ্যে দেবো সামান্য বিট নুন। তারপরে ডিমগুলো বেশ ঝুরঝুরু করে ভেজে নেব। প্রতিদিন তো একই রকম টিফিন খেতে ভালো লাগে না, সেই জন্য ভাবলাম আজকে একটু ম্যাগি বানাই। আর এরকম বর্ষার দিনে এরকম ডিম ম্যাগি খেতে দারুণ লাগবে। আমার নাতিও বললো ডিম ম্যাগি বানাও। তো চলো ডিম ম্যাগি বানিয়ে দিই, ওর বায়নাতে আজকে ডিম ম্যাগি বানাচ্ছি। তো দেখো ডিমটা একদম প্রায় ঝুরঝুরোকে ভেজে নিয়েছি। ডিমটা ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি সেদ্ধ করা ম্যাগিটা দিয়ে দিলাম। ম্যাগিটা আমি জল ঝাঁকিনি, এরকম হালকা জল দিয়ে বানাবো। আর তোমরা যখন বানাবে হালকা জল রেখে বানাবে, খেতে দেখবে খুব সুন্দর লাগবে। হালকা জল রাখবে তাহলে খেতে খুব দারুণ লাগে। আমাদের বাড়িতে আমরা এইরকম ম্যাগিটাই পছন্দ করি। দেখো দেখতে কি সুন্দর লাগছে, ডিমটা পুরো উপর থেকে পুরো সাদা সাদা দেখাচ্ছে, ডিমটা হেভি দেখতে লাগছে। এর মধ্যে দিলাম সামান্য ব্ল্যাক সোয়া সস, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য গুঁড়ো মশলা, সব দিয়ে ম্যাগিটা ভালোভাবে বানিয়ে নিয়েছি। তো দেখো ম্যাগি প্রায় আমার রেডি হয়ে এসছে। আর উপর থেকে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো, তিখা লালের লঙ্কার গুঁড়ো। এটা কালারটাও ভালো আসে, ঝাল যদিও হয় না কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর টেস্টটাও ভালো আসে। তো চলো ম্যাগি আমার প্রায় রেডি হয়ে এসছে। এরপরে টিফিনের টাইম তো হয়ে গেছে, আর ম্যাগি দেখে আর থাকা যাচ্ছে না, জিভে আমার জল চলে আসছে। তো চলো ম্যাগিটা এরপরে একটা বাটির প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আর সবাই ম্যাগি এরপরে আমরা খেয়ে নেব। তো চলো ম্যাগিটা খেতে দারুণ হয়েছিল, সবাই খুব হাসি মুখে ম্যাগি